الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কাটাই বাছাই করে জান্নাতুর রহমান বাগের জান্নাত বেহেশতের বাগানে আসা এবং বসে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদাদের মদিনা বিশ্ব মানবতার বিশ্বের দূত জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূলের প্রতি আমরা সকলে মুহাব্বতের সাথে দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এই জন্য আমি ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরার আলোকে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে সূরাটি তিলাওয়াত করেছি, এই সূরার সাথে আমরা সকলেই পরিচিত, কথা বলুন ঠিক কিনা? এটি পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার 108 নম্বর সূরা। কত নম্বর সূরা? 108 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে মাত্র 3টি এবং রুকু রয়েছে মাত্র 1টি। এই সূরার মধ্যে শব্দ আছে মাত্র 10টি এবং অক্ষর রয়েছে 47টি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় এই সূরাটি নাযিল হয়েছে, যার কারণে এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। সুবহানাল্লাহ। এই সূরাটি নাযিল হওয়ার কারণ কি? আমরা জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সুলতান ছিল। তার ভিতরে 4 জন কন্যা সুলতান ছিলেন, ফাতেমা, জয়নব, কুলসুম, রুকাইয়া, এবং 3 জন পুত্র সন্তান ছিল, আব্দুল্লাহ, ইব্রাহিম, কাসেম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান 3 জনই ভূমিষ্ঠ হওয়ার পরপরই বাল্যকালে তারা ইন্তেকাল করেছিলেন। যেরকম ভাবে আমাদের সমাজে আমাদের কারো যদি সন্তান হয়ে সন্তান মারা যায়, আমরা তাকে বলি নির্বংশ, লেজ কাটা, আজফর, এরকম ভাবে গালি দেই। তেমনি ভাবে মক্কার কাফেররা যার পুত্র সন্তান হয়ে মারা যেত, তখন তারা তাকে আফতার, লেজ কাটা, নির্বংশ, এগুলো বলে গালি শব্দ বলে নাউযুবিল্লাহ। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো মারা গেলেন, এরকম মক্কার কাফেররা, মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আফতার, লেজ কাটা, নির্বংশ এরকম বলে গালি দিতে লাগলো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভীষণ খারাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ অবস্থায় মসজিদে নববীর মধ্যে বসে আসতেন। ঘুম ঘুম ভাব তন্দ্রা চলে আসছে। সাহাবায়ে কেরাম সকলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। এই সময় আনাস ইবনে মালিক বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজ দিক থেকে মাথাটাকে উপর দিকে তুলে মিষ্টি মিষ্টি হেসে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বললেন, ওগো আল্লাহর হাবিব, একটু আগে আপনার মনটা ভীষণ খারাপ ছিল, আবার হঠাৎ করে আপনি মিষ্টি মিষ্টি হেসে দিলেন, কারণ কি গো রাসূল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই মাত্র আল্লাহ তাআলা আমার উপরে একটি সূরা নাযিল করেছেন, সেই সূরাটি হলো সূরাতুল কাউসার। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন সূরাতুল কাউসার তিলাওয়াত করে শোনালেন। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, রব্বুল আলামিন আমার উপরে এই সময় সূরাতুল কাউসার নাযিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান, হাউজে কাউসার কি? হাউজে কাউসার এমন একটি পানি, যে পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি এবং বরফের চাইতেও ঠান্ডা। যে একবার এই হাউজে কাউসারের পানি পান করবে আর কোনদিন তার তৃষ্ণা লাগবে না। বলুন না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত খুশি। আমরা শুধু হাউজে কাউসারের কথা শুনেছি, এই হাউজে কাউসারের অবস্থাটা কোথায়? এই হাউজে কাউসারের অবস্থানটা যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে একটু গভীরে চলে যান। এই যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই যে মহাশূন্য, এই মহাবিশ্ব, এই মহাবিশ্ব সম্পর্কে যদি আমরা জানতে চাই, এর আকার আকৃতি যদি আমরা জানতে চাই, আমাদের ছোট মস্তিষ্কে এই বিশাল আসমান জমিন আকাশ, এগুলো আমাদের এই মস্তিষ্কে ধরবে না, কারণ এই মহাবিশ্বের কোন শুরু বা শেষ নেই। সুবহানাল্লাহ। বিগ ব্যাংয়ের পর থেকে এটি সংকুচিত হয়ে আসছে। এই আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্য আমাদের এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এরপর সূর্যই কি বড়? নয়, সূর্য চাইতে বড় একটি তারকা, তার নাম হলো ব্যাটিস জিউস। এই ব্যাটিস জিউস এই সূর্যর চাইতে 33 কোটি হাজার গুণ বড়। সুবহানাল্লাহ। বিজ্ঞান তথ্য দিয়েছে যে প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটিস জিউস, এরকম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকা আকাশে রয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানের সর্বশেষ তথ্য অনুযায়ী বিজ্ঞান বলছে এরকম 10 মিলিয়ন তারকা নিয়ে গঠিত এক একটা গ্যালাক্সি, এরকম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আমাদের পৃথিবীর কাছে সবচেয়ে কাছে যে তারকা, তার নাম হলো ব্যাটিস জিউস। এই তারকায় যদি আপনি পৌঁছাইতে চান, পৃথিবীর সবচেয়ে দূরত্বগামী যান হলো অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 যদি আপনি চড়ে সেই ব্যাটিস জিউসে পৌঁছাতে চান, সময় এই ব্যাটিস জিউস প্রত্যেক সেকেন্ডে চলতে পারে 11 কিলোমিটার বেগে, এবং মিনিটে চলতে পারে 660,000 কিলোমিটার, এবং ঘন্টায় চলে 39,000 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। এই অ্যাপোলো 11 যদি আপনি প্রক্সিমা সেন্ট্রায় পৌঁছাতে চান, তাহলে সময় লাগবে 1,15,000 বছর। বিজ্ঞান অবাক হয়ে গেছে যে মানুষ এই 1,15,000 বছর কেউ বাঁচতে পারবে? পারবে না। তাহলে মানুষের পক্ষে এই তারকায় পৌঁছানো কখনো সম্ভব না। সম্ভব হবে? হবে না। এরকম হাজার হাজার তারকা আল্লাহ তাআলা আসমানে সৃষ্টি করেছে। এই তারকার চাইতে বড় হলো গ্যালাক্সি, এই গ্যালাক্সির চাইতে বড় হলো সুপারনোভা, এর চাইতে বড় হলো ব্ল্যাক হোল। এরকম হাজার হাজার কোটি কোটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আল্লাহ তাআলা আসমানে রেখেছেন। এই যে আমরা প্রথম আসমানে দেখি, এই প্রথম আসমানে এগুলো নয়। প্রথম আসমানের যে মহাশূন্য রয়েছে, সব কিছু মহাশূন্যের উপরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মহাশূন্যের উপরে প্রথম আসমান, প্রথম আসমানের নাম হলো রোকিয়া। এই প্রথম আসমানকে আল্লাহ তাআলা ষষ্ঠ গিলাস দ্বারা সৃষ্টি করেছেন। এটা দেখতে একদম দুধের মতো সাদা। সুবহানাল্লাহ। এই প্রথম আসমান থেকে যদি আপনি পৃথিবীর দিকে তাকান, মহাশূন্যের দিকে তাকান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারা মরুভূমির ভিতরে যদি একটা আংটি রাখেন, ওই আংটি যেরকম দেখা যায় না, তেমনি ভাবে
যদি আপনি প্রথম আসমান থেকে এই মহাশূন্য দিকে লক্ষ্য করেন, এই মহাশূন্য কিছুই দেখা যাবে না, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের নাম হলো মালাকুত। এরপরে তৃতীয় আসমান, তার নাম হলো ফাইদুন। চতুর্থ আসমান জারিয়া, লাদিয়া। এরকম ভাবে এক নয়, দুই নয়, সাতটি আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আপনি যদি আবার দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানের দিকে লক্ষ্য করেন, তাহলে সারা মরুভূমির মধ্যে একটা আংটি ফেলেন, ওই আংটির অস্তিত্ব যেমন বিলীন হয়ে যায়, তেমনি আবার দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানকে তার অস্তিত্ব বিলীন হয়ে যায়, দেখা যায় না। এই 7টা আসমান, 7টা জমিন, 7টা মহাশূন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে মিরাজের রাতে তিনি সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সেখানে সমস্ত নবী রাসূল একত্রিত হয়েছেন। একত্রিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। সমস্ত নবীরা চাইছিল, যদি আমি আজ বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াতে পারতাম তাহলে আমার অনেক সৌভাগ্য হতো। জিবরাইল আমিন আযান দিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতের স্থানে দাঁড় করে দেন। সুবহানাল্লাহ। আমাদের নবী হলো ইমামুল মুরসালিন। আমাদের নবী কে? ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করে সেদিন নামাজ পড়িয়েছেন। এরপর বাইতুল মুকাদ্দাস পার হয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ তাআলার আরশ আযমে চলে গেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাস, বাইতুল মামুর, এরপর সিদরাতুল মুনতাহা সবকিছু পার হয়ে যখন আল্লাহ তাআলার আরশে চলে গেলেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন, ইবনে আব্বাস তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষু দ্বারা আল্লাহকে দেখেন নাই, তার সামনে একটা পর্দা ছিল, পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সমস্ত নাজ-নেয়ামত ঘুরে ঘুরে দেখতেছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন সবুজ এক পাথরের সুন্দর একটা গম্বুজ দেখতে পেলেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সবুজ গম্বুজ বিশিষ্ট একটা কূপ, সেখানকার পানি অত্যন্ত স্বচ্ছ, মিনারেল ওয়াটার, স্বচ্ছ পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, এই যে সবুজ গম্বুজ বিশিষ্ট এক পাথরের এই সবুজ গম্বুজ বিশিষ্ট এই কূপের ভিতরে যে পানি দেখা যাচ্ছে, এটা কিসের পানি? তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই গম্বুজের ভিতরে যে পানি দিচ্ছেন এই পানি হলো হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো জান্নাতের একটা পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই যে যতগুলো তারকা বললাম, এই যে আসমানের মধ্যে মিলিয়ন মিলিয়ন তারকা রয়েছে, এই তারকার চাইতে জান্নাতে হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা বেশি হবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না। সব নবী আর সব উম্মতের একটাই জিকির, ইয়া নাফসি। কি জিকির? ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। এরপর সমস্ত মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক দিয়ে গোল হয়ে দাঁড়িয়ে থাকবেন। বিশ্বনবীর কান্না দেখে আল্লাহ সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলবেন, ইরফারু আসাক, ও নবী আপনার মাথা উঠান, সালফ ওঠা, কি লাগবে? চান ওয়াসফাআতু শাফা, যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, বলবেন কি লাগবে?
তখন আল্লাহ তাআলার কাছে বলবেন আমার সমস্ত উম্মতদেরকে জান্নাত দিয়ে দেন, সুবহানাল্লাহ। সেদিন মাথার উপরে সূর্য আসবে, মানুষের মাথার মগজ গুলো গুলো নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। ওই কঠিন হাসরের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের হাউজে কাউসারের পানি পান করাবেন, সুবহানাল্লাহ। যারা এই হাউজে কাউসারের পানি পান করবে তাদের আর কোনোদিন তৃষ্ণা হবে না। তাহলে আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? চাই। তাহলে আমাদের যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই তাহলে দুটি কাজ করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে। ইন্না শানিয়াকা ওয়াল আফতার, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, লেজ কাটা বলে, নির্বংশ বলে, তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে এই সূরা কাউসারের সংক্ষিপ্ত তাফসীর থেকে আমরা বুঝলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দান করেছেন এবং আল্লাহ তাআলার জন্য দুটি কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা এই দুটি কাজ আমাদের সকলকে করার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। লম্বা তাফসীর ছিল, সময় সংক্ষিপ্তের কারণে বলতে পারলাম না। আল্লাহ তাআলার কাছে খাস করে সকলে আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ তাআলা একজন হক্কানি আলেম হিসাবে কবুল করেন, সকলে বলি আমিন।